একটু একটু বোনা স্বপ্নের জাল, একটু রচনা করা স্বপ্ন সকাল, ধাপে ধাপে সামনে এগিয়ে চলা, নিজের কথাগুলো নিজে বলা। সূর্যের হাতছানি হই, কেন তবে আবদ্ধ রই? কালো আধার কেটে আকাশ জুড়ে দেখো বসেছে প্রাণের মেলা, ভোরের আকাশে ওই করছে খেলা, সোনালি মেঘের ভেলা। বলছে কেস করলে নাকি আমার দেখে নেবে। বললেই হলো, যা বলে বলুক, তুমি কোনো কথায় কান দেবে না। যেসব পুরুষ মানুষ নিজে কাজ না করে স্ত্রীর ইনকামের উপরে খায় চলে ফেরে, তাদের কোনো সাহস থাকে না। ওই বউকে পেটানো পর্যন্তই তাদের ক্ষমতা থাকে। আমি স্যার কাল রাত 11টা পর্যন্ত কাজ করে তারপর গেছি। আপনি আসলে সিনসিয়ার, আপনাকে দিয়ে কোনো কাজ হবে না। ম্যাডামকে আমি বলবো আপনাকে বাদ দিতে। মানুষ এত জানোয়ার হয় কি করে? আরে তুই বাইরে যা ইচ্ছা তাই কর না। ইউনিটের ভিতরে অ্যাক্টিং এর সময় মেয়েদেরকে হাত দেওয়া। কোয়ার্টিস্ট কমপ্লেন করেছে, আমাকে এখন বিষয়টা খতিয়ে দেখতেই হচ্ছে। আচ্ছা আশিক ভাই, যা হওয়ার হয়েছে। আমি বিষয়টা ইচ্ছা করেই করি আর ভুল করেই করি, আমি সেজন্য সরি। আচ্ছা আপনি কি বলেন তো, মানে আপনি কিভাবে ভেবে নিচ্ছেন যে এরকম জঘন্য একটা কাজ আমি আমি করতে পারি? ছি 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 ছি, লজ্জায় একেবারে আমার মাথা কাটা যাচ্ছে। আপনি এখানে এসেছেন কেন? সরি বলতে মানে আমি এক্সট্রিমলি সরি আমার মা। শুনুন, আমার সাথে অ্যাক্টিং করবেন না। আপনার মতো অরুচিকর লোকের সাথে কথা বলতে আমার ঘৃণা লাগছে। আপনি কিন্তু যান। গালি দিচ্ছেন কেন? ঠিক আছে গালি দিবেন দেন, কিন্তু তাই কি অকারণে? অকারণ? আপনি বলতে পারছেন এটা অকারণ? আপনি আমার সাথে অশালীন আচরণ করেননি? বললাম তো আমি যা করেছি একেবারে অ্যাক্টিং এর সাথে। ট্রাস্ট মি। সোহেল আপু, অ্যাক্টিং করেছেন? অ্যাক্টিং শুধু আপনি একাই করেন, আমি করি না, আর কেউ করে না। মেয়েদের ষষ্ঠ ইন্দ্রিয় বলে একটা ইন্দ্রিয় আছে। মেয়েরা ঠিকই বুঝে যায় কোনটা অ্যাক্টিং আর কোনটা রিয়েল। আপনি প্লিজ আপনার জন্য সাফাই গাইতে আসবেন না। দেখেন অনন্যা, আপনি কিন্তু আমার নামে অপবাদ দিয়ে যাচ্ছেন, এটা কিন্তু মোটেও উচিত হচ্ছে না। আমি আপনার সাথে আর কোনো কথা বলতে চাই না। যা বলার আশিক ভাইকেই বলে দিয়েছি। হ্যাঁ আমি শুনেছি আপনি সিরিয়ালের কাজ করছেন, কিন্তু আপনি কি একবার ভেবে দেখেছেন যে 2 দিন শুটিং হয়ে যাওয়ার পর এখন যদি আর আপনি কাজ করতে না চান, তাহলে এই প্রোডাকশনে কি অবস্থা হবে? প্রডিউসারের কত টাকা লস হয়ে যাবে? সেটা আপনার বোঝা উচিত ছিল, আমার না। আপনি কি ফাইনাল ডিসিশন নিয়ে ফেলেছেন? হ্যাঁ। আমি একটা কথা বলবো, আমি যখন অপরাধী, আর কাজ যদি ছাড়তেই হয় তাহলে আপনি কেন? বরং আমি নিজেকে কুইট করি। আমার জন্য যখন এত সমস্যা, আমি নিজেকে কুইট করি, আপনি কাজ করুন। অল দ্য বেস্ট। আপনি কেন কাজ ছাড়বেন? আপনি তো বলছেন আপনার কোনো দোষ নেই, উল্টো আমি নাকি আপনাকে মিথ্যে অপবাদ দিচ্ছি। কি ব্যাপার মিনাজ, কি নিয়ে ঝগড়া করছো? কিছু না খোকা ভাই, এই এমনি একটু কথা বলছিলাম। এমনি কথা বলছিলে না? অ্যাক্টিং করার জায়গা পাও না, জুতিয়ে তোমার মুখ ভেঙে দেবো। নচ্ছর কথাকার, কি ভেবেছো নিজে? 2 দিন হয় ক্যামেরার সামনে দাঁড়িয়ে স্টার হয়ে গেছো। সাপের 5 পা দেখেছো না? থাপড়ে তোমার 32টা দাঁত খুলে ফেলে দেবো। এই এদের মতো লোফার ছেলেদের জন্য মিডিয়ার এই অবস্থা। সরি অনন্যা, আমি রুকসানা আপার কাছ থেকে সব শুনেছি, শুনেই তো আমার মাথায় রক্ত উঠে গেছে। এটা হবে কেন? আমরা এখানে লোফারগিরি করতে এসেছি না কাজ করে খেতে এসেছি? তুমি বোধহয় আমাকে চিনতে পারো, আমিও তোমাকে চিনতে পারি। রুকসানা আপা আমাকে চিনিয়ে দিয়েছে। তুমি কিছু মনে করো না বোন, এই লোফারটার ব্যবস্থা আমি করব। সরি খোকা ভাই, এমনটা আর হবে না। আবার সরি বলে? যখন করেছো তখন হুঁশ থাকেনি? যাও কতরে মারছ, সরি বলো। কি হলো, কথা কানে যাচ্ছে না নাকি? থাক না ভাই, পায়ে হাত দিয়ে। তুমি থামো বোন, যেমন কুকুর তেমন মুগুর না দিলে হবে না। ভাই দরকার নাই। তুমি আদেশ গেলে কমপ্লেন করো, আমি সারা জীবনের জন্য মিডিয়া ব্ল্যাক করে দেবো। কিরে
পা ধরে মাপ চাইবি নাকি সারা জীবনের জন্য নিষিদ্ধ হবি? ভাই আমি ওনাকে এমনি মাফ করে দিয়েছি, পায়ের ধরে মাফ টাফ চাইতে হবে না, সব আমার ভালো লাগে না। দেখলি তো, দেখলি, দেখেই বলে আর্টিস্ট। আর্টিস্ট হতে হলে এরকম মন মানসিকতা থাকতে হয়। যা শোন, ও আমার সাথে দেখা করবি। বোন, তুমি কিছু মনে করো না বোন, তোমার সাথে আগে আমার দেখা হয়নি, পরিচয় হয়নি, কিন্তু তোমাকে দেখে আমার মনে হয়েছে রিয়েলি তুমি একজন আর্টিস্ট। বাই দা ভাই, আমি তোমাকে একটা কথা বলি, তুমি নতুন কাজ করছো, আর্টিস্ট গিল্ডের মেম্বার হয়ে যাও, অনেক সুবিধা পাবে। ওকে খোকা ভাই, আর আপনাকে মেনি মেনি থ্যাঙ্কস, আপনি আমাকে উদ্ধার করলেন। কিভাবে? এই যে কাল থেকে আমি একদম স্বাভাবিক হতে পারছিলাম না, কাজও করতে পারছিলাম না, আবার কাজ না করেও থাকতে পারছিলাম না। তুমি কোনো চিন্তা করো না, নির্বিঘ্নে কাজ করো, ওই শয়তান আর একটুও শয়তানি করার সুযোগ পাবে না। যাও, ওইদিকে আশিক ভীষণ টেনসড হয়ে আছে। কেউ ফোন না ধরলে তো রাগ লাগে না? বাহ, এই প্রথম দেখলাম আপনি একটা ফ্রেশ কাজ করেছেন, আর শিটগুলো খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আচ্ছা, আপনারা লাঞ্চে যাওয়ার কথা ছিল? জি স্যার, যাব। তা তো যাচ্ছেন না কেন? স্যার, ও আসলে এখনো এসে পৌঁছায়নি। ফোন করেন। স্যার ফোন করছি, ধরছে না। স্যার আমি আসি। ওকে। ঠিক জায়গা মতো জানিয়েছি, ভাগ্যিস খোকা ভাই সময় মতো এসেছিল, তাই পরে যাবে রে। শোনো, খোকা ভাই হচ্ছে আর্টিস্ট গিল্ডের প্রেসিডেন্ট। কই, তুমি তোমাকে একটা থ্যাংক ইউ বললে না? কি যে বলেন, থ্যাংক ইউ সো মাচ রোকসানা আপা। ওয়েলকাম। এখন দেখবে বাঘ থেকে বিড়াল হয়ে গেছে। আজকাল মিডিয়াটা কেমন যেন চেঞ্জ হয়ে গেছে, আগের মতো নেই। আমরা যখন কাজ করতাম একজন একজনকে কি এক্সপেক্ট করতাম, একজন একজনকে কি হেল্প করতাম, পুরো ফুল ইউনিটটা আমরা। কি ব্যাপার, চলে যাচ্ছেন নাকি? নাছোড় বান্দা ঠিক পিচ ধরেছে, যেই শুনেছে আমি রেস্টুরেন্টে লাঞ্চ করব অমনি এসে হাজির। আপনার হাজবেন্ড আসবেন না? না। তাহলে চলে যাচ্ছেন কেন? ওয়েট করেন আর একটু। না, চলে যাই। ও বুঝেছি, আপনাদেরও আমাদের মতো ঝগড়াঝাটি চলছে, তাই না? চলেন চলেন, একসাথে লাঞ্চ করি। হ্যাঁ, রাগারাগি তো চলবেই, আমিও আজকে রাগ করে লাঞ্চ আনেন। বসেন, একসাথে লাঞ্চ করি। না স্যার, আপনি লাঞ্চ করেন, আমি যাই। আরে রাগ করে না খেয়ে থাকলে রাগ আরও বেড়ে যাবে। হ্যাঁ, আপনি তো সকালবেলা বললেন না যে পেটে খিদা থাকলে রাগ বেড়ে যায়, আর তাছাড়া আমিও তো আপনার খাবার সকালে খেয়ে ফেলেছিলাম। সো এখন আমি আপনাকে লাঞ্চ করাবো,
ওকে বসে, সিট ডাউন, সিট ডাউন। ওয়েটার, কাম হিয়ার। দুটো ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই দুটো, ভেজিটেবল দুটো না, 3টে করে দিন। আমার বন্ধু নিমন। হ্যালো, আমাদের জিএম স্যার। চলে এলো কাবাব মে হাড্ডি, ইডিয়ট একটা। তোমার অফিসে গিয়েছিলাম, গিয়ে শুনলাম তুমি লাঞ্চে গেছো। ভাবলাম এসে ভাগ বসাই, আমি তো লাঞ্চ করিনি। খুব ভালো করেছো স্যার, ও কিন্তু আমার ছোটবেলার বন্ধু, আমাদের বাড়িও এক জায়গাতেই। এতক্ষণ তো গোমরা হয়েছিল, এখন থেকে একেবারে উছলে উছলে পড়ছে। রাস্কেল কোথাকার, কোত্থেকে যে সে জোটে। স্যার ও কিন্তু উপমারও বন্ধু, ক্লাসমেট। ও তাই নাকি? ও আপনি সেদিন এসেছিলেন? ঠিক ধরেছেন, সেদিনও কিন্তু এসে আমি এই রেস্টুরেন্টে লাঞ্চ করেছিলাম। জানো সাব্বিরের আসার কথা ছিল, ওর জন্য আমি ওয়েট করছিলাম। ও তাই নাকি? সাবির ভাই কোথায়? আর বলো না, কালকে কথা হলো, সকাল থেকে ফোন ধরছে না। রাগ লাগে না? আচ্ছা, আজকে সাবির ভাইয়ের উইকেন্ড না, নিশ্চয়ই পড়ে পড়ে ঘুমাচ্ছে। আমিও ঠিক এটাই করতাম জানো, আমেরিকাতে যখন ছিলাম সারা সপ্তাহ ওয়েট করতাম কবে উইকেন্ড আসবে। উইকেন্ডের আগের রাতে জমিয়ে ড্রিঙ্ক করে পরের দিন সারাটা দিন ঘুমাতাম। সাব্বিরও ড্রিঙ্ক করে ঘুমাচ্ছে না তো, কে জানে, হতেও পারে। আচ্ছা তুমি সাব্বির ভাইকে আরেকবার ফোন করো না। আচ্ছা দাঁড়া দাঁড়াও, আমি ফোন করছি। মেজাজটা যা খারাপ হচ্ছে না, দুজন জমিয়ে রসালাপ করছে আর আমি শালা মদনার মতো বসে আছি। না, ধরছে না। ও সরি, আমার একটা আর্জেন্ট কাজ আছে, আপনারা লাঞ্চ করেন। হ্যাঁ, আমার মনে ছিল না, আমি উঠি। সে কি খুব আর্জেন্ট? জি, খুব আর্জেন্ট একটা কাজ। ও আচ্ছা, তাহলে তো বোধহয় আপনাকে আর আটকে রাখাটা ঠিক হবে না। জি। আপদ বিদায় হয়েছে। কি হবে বলো, উনি যে অর্ডার দিলেন ওটাই? তাহলে আর কি করবো, ওটা তো আবার নষ্ট হবে। চা দেন এক কাপ। আর বলিস না, কাল রাত থেকে সাব্বির পড়ে পড়ে মরার মতো ঘুমাচ্ছে। এত বেলা পর্যন্ত ঘুমের ওষুধ টষুধ খায় নাই তো? আজকাল বউয়ের সাথে রাগ বিরাগ হইলে রাতে ঘুম আসে না, তাই পোলাপানরা ঘুমের ওষুধ খায়। অভিজ্ঞতার আলোক থেকে বলতেছি। বাবলু, এই বিষয়ে তোর অভিজ্ঞতা কি করে হলো? তুই তো বিয়ে করিসনি। জটিল প্রশ্ন দিল ভাই, উত্তরটাও জটিল। না রে, ও ঘুমের ওষুধ খায় না আসলে। ইদানিং ও থাক, বলবো না, মুখ ফসকে কি বলতে কি বেরিয়ে যাবে। আপা, जो आपसे पाता है वो হালাল है। মুখ ফসকায় যে কথা বাড়ায় আসে ওইটা হালাল কথা। জটিল কথা কইছি না আপা?
না রে থাক, ও বোধহয় এমনি এমনি ঘুমাচ্ছে। জটিল ব্যাপার, ভাবতে হইব। কেন লুকাচ্ছ? ভাইকে সত্যি কথাটা বলেই দাও না। কিভাবে বলবো? আসলে ও হচ্ছে গত রাতে ছাইপাশ কি সব গিলে এসছে। জটিল কাণ্ড। এইসব বদভ্যাস তো আর আগে আসছিল না। ছিল না, হয়েছে। বউর সাথে অশান্তিও শুরু হয়েছে, বদ অভ্যাসও শুরু হয়েছে। বউর সাথে ঝগড়া হয়, ঝগড়া হলে বউ বাপের বাড়ি চলে যায়, আর এইসব ছাইপাশে গিলে বাড়ি ফিরে। চিন্তা করো না আপা, ভাগ্নের সাথে আমি জটিল বৈঠক দেব, জটিল বোঝাপড়া করবো ভাগ্নের সাথে। থাক না, ঘুমাচ্ছে ঘুমাক। আর কতক্ষণ ঘুমাবে? সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল, নাও খাওয়া করবে না? এই তো দুলাভার কথা শুনিস না, যা তো ডেকে আন। জটিল ব্যাপার। আবার নতুন করে কোনো সমস্যা তৈরি হবে না তো কে জানে। আপা যা কইছে এটা তো 110% সত্যি। জটিল ব্যাপার। নেশা টেশা না করলে তো আমি শীত পটাং হয়ে কেউ মরার মতো ঘুমায় না। হ্যাঁ, মরে গেল নাকি? মরে গেলে তো জটিল ঘটনা ঘটে দেব। হ্যাঁ, মরে নাই তো, নাক দিয়া কয়লার ইঞ্জিনের মতো গরম বাতাস বাড়িতেছে। ভাগনা, ভাগনা, ও ভাগনা, না এমনি হইব না। আমি কোথায়? ভাগনা, আমি কে? আপনি কে? হ্যাঁ, হায় হায়, জটিল ঘটনা। স্মৃতি সত্যি হারাই ফেললো নাকি? ভাগনা, আমি তোমার বাবলু মামা। বাবলু মামা। মামা, আপনি এত রাতে কি হয়েছে?